জান্নাতে যাবে না। আবা কারা? যারা আলেমকে সহ্য করতে পারে নাই, এরাই আবা। আবা মানে অস্বীকারকারী। আবা মানে অস্বীকারী। বিনা কারণে আলেমদেরকে যারা শহীদ করে হত্যা করে, এরা নবীকেই মানে না। যদি নবীকে মানতো তাহলে এই কাজগুলো তারা করতো না। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে এই কাজগুলো তারা করেছে। আজকে ট্রাইব্যুনালের বিচারকরা বলেছে যে যাদেরকে হত্যা করা হয়েছে এদের কোনো অন্যায় ছিল না, কোনো দোষ নাই। তদন্ত করে দেখা গেছে কারোরই কোনো দোষ নাই, বিনা কারণে এগুলো করেছে। আমার ভাই, জোর সবসময় থাকে না, ঠিক না বেঠিক বলেন? আচ্ছা আপনারা বলেন তো, দাঁত শক্ত না জিহ্বা শক্ত? কথা বলেন। দাঁত শক্ত না, জিহ্বা নরম। জিহ্বা গোশতের টুকরা, আর দাঁত হাড়। হাড় ব্রয়লারের হাড় নরম, দাঁত দিয়ে কি হয়? সাবায়ে চূর্ণ বিচ্ছিন্ন করে দেয়, কাটাকুটি মাথা টাথা সব। কিন্তু গরম সহ্য করে কিনা? জিহ্বা। জিহ্বা গরম সহ্য করে, সহ্য করে না? আমি যদি মুমিনদেরকে জিহ্বা মনে করি আর নাস্তিক মোরতাদ অহংকারীদের দাঁত মনে করি। অহংকারীরা বলে আমরা দেশ ক্ষমতা ছাড়বো না, আমরা পলাবো না, আমরা পলাবো না, খেলা হবে। বাংলার লোকজন খেলা খেলতে জানে, যেই খেলতে গিয়ে তোরা গোলপোস্ট দিয়ে পলায় গেছে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আমার ভাই, বাংলার ছেলেরা খেলতে জানে। কয়েকজন কত মানুষকে যে মেরেছে দিনে রাতে, কারেন্ট বন্ধ করে দিয়ে, ইন্টারনেট বন্ধ করে দিয়ে। ঠিক না বেঠিক বলে? আমরা চাই প্রত্যেকটি খুনের বিচার বাংলার মাটিতে হতেই হবে, হতেই হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাত, আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে যারা আমাকে অস্বীকার করেছে এরা যাবে না। আচ্ছা বলেন তো, আবু জেহেল লোকটা ভালো না খারাপ? সবাই বলেন। জীবনে ভালো কাজ করেছে? একটাও করে নাই? না, করেছে। আবু জেহেল ভালো কাজ করেছে। কি কাজ করেছে জানেন? আমার নবী যখন রাতের বেলা ঘরের মধ্যে বসে বা দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করত, আবু জেহেল ঘরের পাশে রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর কণ্ঠের তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত শোনা ভালো না খারাপ? ভালো। একটা কাজ আবু জেহেল ভালো কাজ করত। আরেকটা ভালো কাজ করেছে, ওই সময় বাহির থেকে যারা মক্কায় হজ করতে আসতো, তাওয়াফ করতে আসতো, তাদের খাবার ব্যবস্থা করত, থাকার ব্যবস্থা করত আবু জেহেল। তাহলে হাজীদের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা করা কাজটা ভালো না খারাপ? তাহলে এটাও ভালো। এখন যদি আমি বলি আবু জেহেল মুসলমান, মানবেন? বলুন হুজুর নামে কথা বলেন। কে বলেছে আবু জেহেল মুসলমান? তার মানে দু একটি ভালো কাজ করলেই মুসলমান হওয়া, দু একটি ভালো কাজ করলেই মুসলমান হওয়া যায় না। আমরা শুনেছি তাহাজ্জুদ নামাজ 72 রাকাত 78 রাকাত নামাজ পড়ে, সকালবেলা ফজর নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করে শুরু করে দিন যাপন। কেমনি করে আলেমদের মারা হবে এই চিন্তা ফিকির। ঠিক না ঠিক বলে? ঠিক না ঠিক বলে? তোমার কোরআন তেলাওয়াতের কোনো দাম নেই, তোমার নামাজের কোনো দাম নেই। তুমি যদি পলাইতে সৌদি আরবে গিয়ে তাও হয়তো বলতে পারতাম, এমন দেশে পলাইছো যারা আমাদের শত্রু। সারা দেওয়ার গতেও না। ঠিক দেশে গেলে আমার ভাই, আল্লাহ পাক হেফাজত করুন, বলেন আমিন। সকলকে হেদায়েত করুন, বলেন আমিন। জোরে বলেন আমিন। আমার ভাই, যারা নবীকে মানে না জান্নাতে যাবে না, যারা নবীকে মানে জান্নাতে যাবে। আমার ভাই, এইবার শেষ কথাটা বলবো, যে কথাটা আপনি বলতে চেয়েছিলেন। বলবো বলবো বলি। উত্তরবঙ্গে গিয়েছিলাম মাহফিল করতে, একদম বাংলাদেশের সীমানায়। মাটির ঘর, দোতলা মাটির বিল্ডিং, দেখেছেন? চাঁপাইনবাবগঞ্জ আর পোরশা, আড্ডা, সাপাহার, নিপুর, নওগাঁ ডিস্ট্রিক্ট, মাটির দোতলা। তা আমাকে নিচতলা এক রুমে বসতে দিয়েছে।
লোকজন এসে অনেক দূর থেকে গেছি, পাবনা থেকে গেছি, তা আমার সঙ্গে কথা বলার জন্য অনেকে আসছে। ইতিমধ্যে একটা ছোট্ট ছেলে 10-12 বছরের ছেলে এসে আমাকে বলছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। বাবা কিছু বলবে? তোমার নাম কি? আব্দুর রহমান। কি বলবে তুমি? বলবো, তবে এই লোকগুলোকে সব রুম থেকে বের করে দেন। আমি বললাম, আশ্চর্য কথা, তুমি ছোট ছেলে আর লোকগুলোকে বের করে দেবো মানে? ও মা, আজকে জালসায় যে মা বোনরা আসছেন, মা একটু ভালো করে শোনেন কথাটা, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, এটা বাস্তব জীবনের বাস্তব কথা বলতেছি আমার ভাই। আব্দুর রহমান বলছে, হুজুর সবাইকে বের করে দেন। আমি বললাম, কেমনি করে বের করবো? ওনারা তো কেউ মুরব্বী, কেউ যুবক, দাড়ি পাকা মানুষ আছে, আমি কেমনি করে বলবো? আমি তো মেহমান, বলা ঠিক না। তো লোকগুলো বললো, আচ্ছা ছেলেটা কি বলবে, চোখেও দেখতেছি পানি, কি বলবে, আচ্ছা আমরা একটু বের হয়েই যাই, উনি কি বলে বলুক। লোকগুলো বের হয়ে গেল। ছেলেটা 2 পাল্লাওয়ালা একটা দরজা, আর মাঝখানে খিল দেওয়া, এরকম সিস্টেম আছে না? তো ওই দরজা লাগাই খিল দিয়ে দিল। আমি বললাম, আল্লাহ মার এটা নাকি আবার আমাকে একা পাইনি। তা আমি চিন্তা করলাম, না আমার সঙ্গে তো পারবে না, তো ছোট ছেলে, এক হাত ধরলেও নড়তে পারবে। আমাকে বলছে, হুজুর আপনি কি পাবনা থেকে এসেছেন? আমি হ্যাঁ। কি বলবে বলো? ছোট্ট ছেলেটি বলতেছে, আমার আব্বা 4 বছর আগে ইন্তেকাল করেছেন, মা ছাড়া কেউ নাই, একটা বোন ছিল, বোনের বিবাহ হয়ে গেছে, আমার মা প্যারালাইজ রোগী, বাবা ইন্তেকাল করার পরে শোক সন্তপ্ত হয়ে মা প্যারালাইজড হয়ে গেছে, বিছনায় পেশাব করে, বিছনায় পায়খানা করে, কে সাফ করবে? আমি আব্দুর রহমান নিজেই মার বিছনার পেশাব পায়খানা সাফ করে দেই। আর পাশে একটা হাফেজি মাদ্রাসা আছে, ওখানে কিছু সময় গিয়ে কোরআন শিখি। রান্না করতে পারি না, প্রতিবেশী এক মহিলা দিয়ে রান্না করে নেই, কোন মতে সংসার চলে। হুজুর একটা গাভী আছে, দুধ দহন করি, বাজারে বিক্রি করি, চাল ডাল যা আছে কিনি, ওইটা দিয়ে সংসার চলে। একদিন রাতের বেলা মাকে বললাম, মা আমি শুনেছি বাইজিদ বোস্তামি এক গ্লাস পানির জন্য সারা রাত দাঁড়িয়েছিল মায়ের শিয়রের পাশে, মা পানি চেয়েছিল, বাইজিদ বোস্তামি দেখলো ঘরে পানি নেই, দূরে গেল পানি আনতে, এনে দেখে মা ঘুমিয়ে গেছে, সারা রাত গ্লাস নিয়ে দাঁড়িয়েছিল। সকালবেলা মা বললো, ভাইজিৎ দাঁড়িয়ে আছিস কেন? মা তুমি পানি চেয়েছিলে, তুমি জাগলে পানি পাবে, আর আমি ঘুমাই গেলে হয়তো পানি পাবে না, এই জন্য সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকেছি আপনার জন্য। মা ফজরের নামাজ পড়লেন, আর দোকানে হাত তুলে বললেন, আল্লাহ আমার বাইজিৎকে তুমি আল্লাহ ওলি বানাই দিও। দোয়া কবুল, দোয়া মায়ের দোয়া কবুল হয়ে যায়, কবুল হয়ে যায়। বন্ধুরা আমার, মা আমি আব্দুর রহমান বলতেছি, ভাই দোয়া চেয়েছিল মায়ের কাছে, তার মা সুস্থ ছিল, কিন্তু আপনি অসুস্থ, আপনি যে দোয়া করেন, আপনি আপনার দোয়া আল্লাহ কবুল করবে। কি দোয়া করবো তোর জন্য? তুই বল, কি দোয়া করবো বল? ছোট্ট আব্দুর রহমান বলছে, মা আপনি শুধু আমার জন্য দোয়া করবেন, আমি যেন স্বপ্নে আমার নবীকে দেখতে পারি। রাসূল বলেছেন, যদি কেউ আমাকে স্বপ্ন দেখে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আব্দুর রহমান চোখ দিয়ে পানি পড়তেছে। আমি বলতেছি, বাবা বলো বলো বলো, আমার শুনতে খুব মন চাচ্ছে, তুমি বলো। ছেলেটা বলতেছে, হুজুর একদিন মাকে রাতের বেলা খাওয়াইলাম, মা এশারাতে এশার নামাজ আদায় করলেন, আমিও নামাজ পড়ে নিলাম। এরপরে বললাম, মা তোমার কপাল টিপে দেই, তুমি ঘুমিয়ে যাও। মা বলল, আমি একাই ঘুমাবো, তুই যাই ঘুমা, পাশেই রুম, ওই রুমে গিয়ে আমি ঘুমাইলাম। ঘুমানোর আগে বলতেছি, আল্লাহ আমার মা যেন দোয়া করে। মা বলছে, আল্লাহ
আমার ভাই আমার আব্দুর রহমান যা বলল তুমি কবুল করে না, আর কিচ্ছু বলে নাই। আমার আব্দুর রহমান যা বলেছে আল্লাহ তুমি কবুল করেন। আব্দুর রহমান শুনতে পেয়েছে, তার বিশ্বাস আজকে রাত্রেই হয়তো আমি আমার নবীকে দেখতে পাবো ইনশাআল্লাহ। মায়ের দোয়ায়, মায়ের দোয়ায় আব্দুর রহমান ঘরে গেল, দরুদ ইব্রাহিম পড়লো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা। এই দরুদ পড়ে তিনি ঘুমিয়ে গেলেন। স্বপ্ন দেখতেছে তার ঘরটা আলোকময় হয়ে গেল। একজন সুদর্শন মানুষ তার ঘরের মধ্যে আগমন করলো। সুদর্শন, কি চমৎকার চেহারা। আমার বিছানার উপরে এসে বসে আমাকে তুলে কোলের উপর বসাইলো আর বলছে, আব্দুর রহমান তুই না দেখতে চেয়েছিস নবীকে, আমি সেই নবী, তোর মায়ের দোয়া কবুল হয়ে গেছে, তাকে দেখ দেখ দেখ। আব্দুর রহমান ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে বলতেছে, হুজুর আমি শুধু দেখবই না, আমি শুনেছি হাসান হোসেনকে আপনি চুমু খেয়েছেন, যদি আমাকে একটা চুমু খেতে, যদি আমাকে একটা চুমু খেতেন। আমি শুনেছি হাসান হোসেনের ঠোঁট চুমু খেয়েছেন, গাল চুমু খেয়েছেন, শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ আপনি চুমু খেয়েছেন। আমার সব অঙ্গ প্রত্যঙ্গ চুমু খাওয়ার দরকার নেই, শুধু আমার কপালে আর ঠোঁটে একটা চুমু খান হুজুর। স্বপ্নের মধ্যেই আমার নবী আমাকে কোলের উপর নিয়ে ঠোঁটে চুমু খাইলো, কপালে চুমু খাইলো। সঙ্গী সঙ্গী আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে অনুভব করতে পারলাম আমার ঘরটা যেন সুগন্ধময় হয়ে গেছে। আমি বাতি জ্বালাইলাম, বাতি জ্বালায় বাতিটা ধরে মার কাছে গেলাম। আমাকে দেখে আমার মা মুস্কি মুস্কি হাসতেছে। মাকে বললাম, মা তুমি হাসছো কেন মা? মা বলতেছে, আব্দুর রহমান কিছুক্ষণ আগে স্বপ্নের মধ্যে কি দেখেছো আমি বলতে পারি। মা এক রুমে, সন্তান এক রুমে, কেমনি করে নেটওয়ার্ক চালু হয়ে গেল দেখেন। আল্লাহু আকবার। মা বলছে, আব্দুর রহমান কিছুক্ষণ আগে স্বপ্নের মধ্যে কি দেখেছো আমি বলতে পারি। মা কেমনি করে বলতে পারবে? তুমি এক রুমে, আমি আর এক রুমে। আমি স্বপ্ন দেখলাম, আমিও স্বপ্ন দেখলাম বিশ্ব নবী তোকে কোলে তুলে চুমু খাইলো। আল্লাহু আকবার। আমি চিন্তা করলাম, ছেলেটাকে ডাকলাম কাছে, আমার কাছে আয়, কোন জায়গায় চুমু দিয়েছে? কয় এই জায়গায়। আর কোন জায়গায়? কয় এই জায়গায়। আমি বললাম, আমি একটা চুমু খাবো তোরে। ওই ছোট্ট ছেলেকে বুকের সঙ্গে জড়ায়া আমি একটা চুমু খাইলাম। আমি বললাম, আব্দুর রহমান রে, তোরে চুমু খাই না, তোরে চুমু খাই না, আমার মন যেন বলতেছে এখনো তোর ঠোঁটে আর কপালে বিশ্ব নবীর ঠোঁট লেগে আছে। আমার ভাইরা, সাহাবীরা নবীর কপালে চুমু খাইতো, হাতে চুমু খাইতো। উহুদের ময়দানে যখন আমার নবীর দাঁত ভেঙে গেল, রক্ত জমিনে পড়লো, একজন সাহাবী রক্ত তুলে চেটে চেটে খাচ্ছে, রক্ত চেটে চেটে খাচ্ছে। নবীজি বললেন, ও সাহাবী, আমার রক্ত কেন পান করতেছো? সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাটি রক্ত চুষবে আর আমি মানুষ হয়ে কেন চুষতে পারবো না? মাটিকে রক্ত পান করতে দেব না, আপনার রক্ত আমি পান করব। আল্লাহ নবী বললেন, তুমি আমার রক্ত পান করো নাই, তোমার জন্য তুমি জাহান্নামকে হারাম করে নিলে। তোমার জন্য জাহান্নাম হারাম, তোমার জন্য জাহান্নাম হারাম। আমার ভাই, নবীর প্রেম অন্তরে আনতে হবে। এই জন্য আমি বলি, ইবাদতের কেবলা হলো মক্কা, ইবাদতের কেবলা মক্কা, আর প্রেমের কেবলা হলো মদিনা।
প্রেমের কেবলা হলো মদিনা। মদিনার সঙ্গে প্রেম করেন, মক্কাওয়ালা খুশি হয়ে যাবে, কাবার মালিক খুশি হয়ে যাবে। আর মদিনাওয়ালার সঙ্গে যদি প্রেম না থাকে, ওই আল্লাহকে পাওয়া যাবে না। ঠিক না ঠিক বলেন আমার ভাই? ওই আল্লাহকে পেতে হলে, ওই নবীকে পেতে হলে এই মসজিদে ঢুকতে হবে, নামাজ পড়তে হবে, সেজদা দিতে হবে। বান্দা যখন সেজদায় চলে যায়, আল্লাহ তখন ফেরেশতাদের বলে, ও সেজদা থেকে ওঠার আগেই তোরা সাক্ষী থাক, আমি আমার বান্দার গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। হাদিস নেবেন, আমার কাছে অনেক হাদিস আছে নোট। 22 বছর আলেম ক্লাসে তাফসীরের হাদিস পড়াই, আমি শিক্ষক মানুষ। 22 বছর শুধু আলেম ক্লাসেই তাফসীরের হাদিস পড়াচ্ছি। আর 30 বছর আমার 25-95 থেকে চাকরি এখনো চলছে। প্রতিদিন কোরআন হাদিস নিজে পড়ি, পড়াই। এরপরে তো মাহফিলে আসতে কথা বলতে হয়। আমার ভাই দোয়া করবেন, আল্লাহ যেন এই দ্বীনের খেদমতের উপর অটল রেখেই কালেমার শহীদ যেন মৃত্যু দেন। বলেন আমিন। জোরে বলেন আমিন। আমার মাদের বলবো, মা বেপরদায় চলবেন না। ও মা, আপনি সন্তান তৈরি করার কারিগর, আপনি সন্তান তৈরি করার ফ্যাক্টরি। ফ্যাক্টরি ভালো হলে প্রোডাকশন ভালো হয়। ফ্যাক্টরি ভালো হলে প্রোডাকশন ভালো হয়। মা ফ্যাক্টরি, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। আর মা যদি খারাপ হয়ে যায়, পর্দা করে না, খালি এটা দেখে সেটা দেখে, খারাপ কিছু দেখে, সবসময় মোবাইল নিয়েই ব্যস্ত। স্বামীর কথা শোনে না। স্বামী যদি বলে 1 গ্লাস পানি দাও, তো ওই যে জগ আর গ্লাস, যত পারো ভালো আর খাও। আমি দেখতেছ না, আমি একটু ইউটিউব দেখতেছি। ঠিক না ঠিক? আমাদের পায়ে ধরে বলি, মা এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, একজন নবী ছাড়া, আদম আলাইহিস সালাম ছাড়া, প্রত্যেকটা নবী কোন না কোন মায়ের পেট থেকে এসেছে। বাপ ছাড়া নবী হয়েছে ঈসা আলাইহিস সালাম, কিন্তু মায়ের পেট থেকে এসেছে। আপনার নবীর মা, ও মা, আপনার নবীর মা, ওলির মা, সাহাবীর মা, আলেমের মা, হাফেজের মা। মাকে ভালো হতে হবে। আজকের মাহফিলে রুইগাড়ি এলাকায় যত মা বোন এসেছেন, আমরা পায়ে ধরে বলি, আপনার মাথায় কাপড়টা যেন এমন ভাবে দিবেন যাতে চুল দেখা না যায়, চুল যেন দেখা না যায়। আপনি চুলগুলো খুলে শ্যাম্পু মেরে উড়াল দিয়ে যাবেন, কিয়ামত দিন প্রত্যেকটা চুল হবে এক একটা অজগর সাপ, আপনাকে দংশন করবে। ভালো করে শুনেন, আপনাকে দংশন করবে। আর 4টা কাজ করবেন, 8টি জান্নাতের যে কোনো দরজা দিয়ে আপনি যেতে পারবেন। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজানের রোজা, 3 নম্বর স্বামী থাকলে স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা প্রশিদা, ইজ্জত আবরুর হেফাজত। বর্তমানে পরকীয়ার সংখ্যা বেড়ে যাচ্ছে দিন দিন। স্বামী বিদেশে আছে, এদিকেও আরেকজনের সঙ্গে ধান্দা করতেছে। আছে কি নাই? আছে কি নাই? ও মা, এগুলো বাদ দেন, এগুলো বাদ দিতে হবে। বাদ না দিলে পেট থেকে যে সন্তান আসবে, ও 4-5-এ উঠলে ডারবি খাবে, সিগারেট খাবে, খায়ও তো দেখি এখন কোটি কোটি বাচ্চারা বড়দের চাইতে বেশি খায়। আমার যে প্রতিষ্ঠানে চাকরি করি, কলেজ আর আমার প্রতিষ্ঠান পাশাপাশি, পাশে রেল স্টেশন, ইন্টারমিডিয়েট পড়ে। আরে ভাই, ইন্টারমিডিয়েট কি বলবো, আমি মাদ্রাসায় চাকরি করি, নিজের কথা বলতে লজ্জা লাগে। মাদ্রাসার ছাত্ররা বিড়ি খায়, দুঃখ রাখবো কোথায়? শুধু তাই না, একদিন ছাত্রীদের ব্যাগ চেক করা শুরু করলাম, কয়েকটা শিক্ষক মিলে। একটা 8-এর একটা ছাত্রীর ব্যাগের মধ্যে, ছাত্রী মানে মেয়ে, একটা মেয়ের ব্যাগের মধ্যে 2টা পেন্সিল, একটা ম্যাচ পাওয়া গেল। দুঃখ রাখার জায়গা নেই। পরে শুনলাম এই আণবিকের এক রাশিয়ার সঙ্গে সম্পর্ক। এরা এসে তো আমাদের ঈশ্বর দিক শেষ করে দিচ্ছে একদম। ঠিক না বেঠিক বলেন? ঠিক না বেঠিক বলেন? কোনটাকে বিয়ে করতেছে? কোনটাকে বিয়ে করতেছে? নাউজুবিল্লাহ বলেন। মা গো ভালো হয়ে যায়। মা ভালো হলে স্বামীকে বারবার স্বামীর জন্য দোয়া করবেন, নামাজ পড়ে স্বামীর জন্য দোয়া করবেন, আল্লাহ তুমি আমার স্বামীকে ওলি বানায় দাও। তা না করে খালি
ওটা দেন এটা দেন। তোমার সংসারে এসে আমার মতো মেয়ে ঘর সংসার করলো, নাইলে জ্বলে পুড়ে শেষ তো আমি। বলে কি বলে না? বলে কি বলে না? আমার মতো মেয়ে হয়ে ঘর সংসার করলো, অন্য কেউ হলো করতেই না। কেন এ কথা বলবেন আপনি? একটা কষ্ট হইলই সহ্য করে যান। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো না খেয়ে দিনের পর দিন থেকেছে, কোনদিন আলীর সঙ্গে বেয়াদবি করেন না। হযরত আলীর সঙ্গে কোনদিন বেয়াদবি করেন না। ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সর্দারিনী হবে মহিলাদের, ঠিক না বেঠিক? আম্মা, আপনি যদি জান্নাতে যান তো আপনার নেত্রী হবে কে? মা ফাতেমা। আর আপনি যদি বেপরদায় ঘোরাফেরা করেন তাহলে আপনার নেত্রী হবে আবু জেহেলের বউ। আবু জেহেলের বউর নাম ছিল নাকেরা। ভালো করে শোনেন, আবু জেহেলের স্ত্রীর নাম ছিল নাকেরা। নাকেরা মানে অনির্দিষ্ট। ও তার মানে ও আবু জেহেল কে বলতো যে আমি এক রাত তোর কাছে থাকবো, আর এক রাত আমার যেখানে খুশি সেখানে থাকবো, যদি কিছু খোস 2 থাপ্পড়ে দাঁত ফেলে দেবে। আবু জেহেল বউকে দেখে এত ভয় করতো, কিতাবে আসছে বউকে দেখে চরম ভয় করতো। বউটা ছিল খুব সুন্দরী, কিন্তু আবু জেহেলের চেহারা অত ভালো ছিল না। ও চিন্তা করছে যে থাপ্পড় খায়ও যদি সুন্দরী বউ থাকে তাও ভালো। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আম্মা জান ভালো হই, বেপরদায় চলেন না। আবু জেহেলের বাড়িকে আল্লাহ কি বানাইছে? টয়লেট বানাইছে। আমিও গেছি ওই টয়লেট। হাজিরা যায়, আল্লাহ পাক যেন কবুল করে, বলেন আমিন, বলেন আমিন। সকলে যেন হজ করতে পারেন, বলেন আমিন। পরশুদিন আমার ছোট বোনটা উমরায় গেছে। আমি বললাম যে বোনের সঙ্গে কথা হলো না, ভাগ্নির সঙ্গে, ভাগ্নিও গেছে। ভাগ্নিক বললাম যে আবু জেহেল বাড়ি গিয়েছিলে বাবা? ওই মামা এখনো যাই নাই, যাবো কিছু কাজ করতে। মানে খাইছি টাইছি, এটা শ্রাপ হোক, আবু জেহেলের বাড়ি যায় ঢেলে দিয়ে আসবে। বানাই রাখছে সৌদি সরকার। আবু জেহেল যেমন, ওর বাড়িটাও তেমন করে রাখছে। মানুষ যেমন হবে কবরটাও তেমন হবে। মানুষ যদি ভালো হয় কবরটা হবে জান্নাত, মানুষ খারাপ কবরটা হবে জাহান্নাম। একদম খুঁটে খুঁটে কথাগুলো বলে গেলাম আমলের জন্য। আমল না করলে ওয়াজ শুনে কোনো লাভ হবে না। আমল করতে হবে, আমল করতে হবে। আমলে হয় আউলিয়া, আমলেই হয় আউলিয়া। আমার ভাইরা, সবশেষে বলতে চাই, এই যে মসজিদ কার ঘর? মসজিদ কার ঘর? এর ঈদগাহ মাঠ আছে। আজকের মাহফিল ঈদগাহ এবং মসজিদের জন্য, ওই দুটা প্রতিষ্ঠান মসজিদের উদ্যোগে। আমি ভাইজান এখানে নাই, তিনি আমাকে খাওয়াইলো। উনি আপ্রাণ প্রচেষ্টা করেছে এই মসজিদের জন্য। উনি বললেন উনি বালুর ব্যবসা করে মনে হয়। তো আপনারা টাকা দিয়েছেন, অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, কিছু বিদেশি পার্টি আছে তারাও কিছু দিয়েছে, তাই না? তারা দিয়ে মসজিদটা, আমি এশার নামাজ পড়লাম মসজিদের মধ্যে, বেশ ভালোই করেছেন। তবে ওই ঠান্ডা তো, যে কার্পেটটা বিছাইছেন এটা খুবই ঠান্ডা, এর উপর মাদুর বিছাই দিলে একটু আরাম হবে, তাই